জীবন জীবিকার জন্য আমরা কি না করি, কিন্তু জীবন বাজি রেখে তো আর কেউ জীবিকার সন্ধান করি না। আমরা এখন এমন একজনকে দেখাতে চলেছি যার নাম সুইন, যে কিনা জীবিকার সন্ধান করে পানির গভীরে, তাও 20 মিটার বা 60 ফুট গভীর পানিতে ডুব দিয়ে মাছ শিকার করে। এই মাছ ধরার জন্য বড় একটি শ্বাস নিয়ে 8 থেকে 12 মিনিট পর্যন্ত শ্বাস ধরে রেখে সমুদ্রের অগভীর তলে হেঁটে হেঁটে মাছ খুঁজে বেড়ায় এবং তীর ছুঁড়ে মাছ শিকার করে। এ সময় তার হার্টবিট প্রতি মিনিটে 30-এ নেমে আসে, যেখানে একজন সুস্থ মানুষের হার্টবিট রেট 40 থেকে 60। এভাবে দৈনিক 5 থেকে 8 ঘন্টা পর্যন্ত মাছ শিকার করে। শুধু সুইন নয়, তার মতো আরো শত শত জেলে আছে যারা সবাই এইভাবে সামুদ্রিক মৎস্য শিকার করে। বলছিলাম এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে ফিলিপাইনে অবস্থিত সমুদ্রজীবী বাদজাও জনগোষ্ঠীর কথা, যারা একটি আদি সমুদ্রজীবী জনগোষ্ঠী। মূলত সোলু সাগরের আশেপাশে এই জনগোষ্ঠী বসবাস করে। এদের মধ্যে কেউ কেউ আধুনিক সরঞ্জাম ছাড়াই শুধুমাত্র নাকে পানির চাপ বন্ধ করার জন্য ক্লিপ লাগিয়ে 20 মিটার বা তারও বেশি গভীরে ডুব দিয়ে 8 থেকে 12 মিনিট পর্যন্ত মাছ ও অন্যান্য সামুদ্রিক মাছ শিকার করতে পারে। তাদের ঘরবাড়িগুলি সমুদ্রে খুঁটি গেড়ে বানানো হয়েছে। শত শত বছর ধরে এভাবেই তারা বসবাস ও জীবিকা নির্বাহ করে। তাদের সন্তানেরা শিশুকাল থেকেই সমুদ্রে সাঁতার ও ডুব সাঁতার দিয়ে মাছ ধরতে অভ্যস্ত। বাচ্চাদের এই বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞানীরা তাদের পরীক্ষা করে এমন কিছু বৈশিষ্ট্য পেয়েছেন যা সাধারণ মানুষ থেকে তাদের আলাদা করে রেখেছে, যেমন বৃক্ষ বা কিডনির আকার এবং কার্যক্ষমতা। বাচ্চাদের কিডনি সাধারণ মানুষের তুলনায় প্রায় 50% বড়। বৃহত্তর কিডনি বেশি পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ লোহিত রক্তকণিকা সঞ্চয় করতে পারে, যা শ্বাস বন্ধ করে দীর্ঘ সময় ধরে ডুব দিয়ে থাকার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিব্বতের উচ্চ পর্বতে বসবাসকারী মানুষদেরও বড় কিডনি দেখা যায়, যা উচ্চতা এবং অক্সিজেনের কম ঘনত্বের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। ব্র্যাডিকার্ডিয়া প্রতিক্রিয়া। বাচ্চাদের ডুব দেওয়ার সময় হৃদস্পন্দন ধীরে চলে আসে, যা ব্র্যাডিকার্ডিয়া প্রতিক্রিয়া হিসেবে পরিচিত। এটি শরীরের অক্সিজেনের ব্যবহার কমাতে সাহায্য করে। যখন তারা পানিতে ডুব দেয় তখন হৃৎপিণ্ডের গতি ধীর হয়ে আসে এবং প্রয়োজনীয় অক্সিজেন প্রধানত মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে সরবরাহ করা হয়। আভ্যন্তরীণ বায়ুচাপ এবং ফুসফুসের ক্ষমতা। কিছু বাচ্চাও ডুবুরিরা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, যা তাদেরকে দীর্ঘ সময় ধরে ডুব দেওয়ার সময় অক্সিজেন ধরে রাখতে সহায়তা করে। তাদের শরীরের আভ্যন্তরীণ বায়ুচাপ স্বাভাবিক মানুষের তুলনায় আলাদা, যা তাদেরকে গভীর সমুদ্রে ডুব দেওয়ার সময় ফুসফুসের ক্ষতি থেকে রক্ষা করে। জেনেটিক অভিযোজন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে বাচ্চাদের জিনে এমন বিশেষ কিছু পরিবর্তন রয়েছে যা তাদের শরীরকে ডুব দেওয়ার জন্য অভিযোজিত করে তুলেছে। PDE10A নামে একটি জিনের অভিযোজন তাদের কিডনির আকার বাড়াতে সহায়ক হতে পারে, যা তাদের উচ্চ অক্সিজেন ধারণ ক্ষমতার সাথে সম্পর্কিত। ডুব দেওয়ার প্রযুক্তি এবং কৌশল। বাচ্চারা ডুব দেওয়ার সময় ন্যূনতম সরঞ্জাম ব্যবহার করে। তারা প্রায় এক ধরনের নাকের ক্লিপ ব্যবহার করে, যা পানির চাপ থেকে রক্ষা করতে সহায়ক। এছাড়া তারা একটি বিশেষ কৌশল প্রয়োগ করে, যাকে বাটারফ্লাই স্ট্রোক বলা হয়, যা খুবই কার্যকরী। এই বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বাচ্চাদের ডুব দেওয়ার ক্ষমতা শুধু প্রশিক্ষণ নয়, বরং তাদের শরীরের ভৌত পরিবর্তনের সাথে জড়িত, যা তাদেরকে প্রাকৃতিকভাবে সামুদ্রিক জীবনযাপনে সহায়তা করে। আমেরিকার হ্যাসপেরিয়া, ক্যালিফোর্নিয়ায় একটি ব্যস্ততম সড়কের পাশে একটি শিশুর যত্ন নেন এমন একজন দিদিমা একদিন একটি শিশুকে সাথে নিয়ে কার ওয়াশে আসেন। কাজ শেষে কার ওয়াশের পাশে বেবি স্ট্রলার থেকে শিশুটিকে কারে বসানোর জন্য কারের দরজা খোলেন। কারটি পার্কিং করা ছিল একটি ঢালু অবস্থানে। কারটির পিছনে একটি দ্রুত খুব ব্যস্ততম একটি সড়ক ছিল, যেখানে প্রতি মুহূর্তে খুব দ্রুত বেগে গাড়ি চলাচল করছিল। কারটির দরজা খোলার সময় ভুলবশত বেবি স্ট্রলার যে হাতে ধরা ছিল সে হাত দিয়ে গাড়ির দরজা খোলেন। ফলে আচমকা মুহূর্তের মধ্যে কি হলো দেখুন। বেবি স্ট্রলারটি পিছনে মহাসড়কের দিকে চলতে শুরু করে। দিদিমা হঠাৎ নিজের ভুল বুঝতে পেরে পিছনে তাকিয়ে দেখতে পান বেবিটির স্ট্রলার
ঢালু দিয়ে চলতে শুরু করেছে। তিনি সমূহ বিপদ ঘটতে যাচ্ছে দেখে প্রাণপণে স্ট্রোলার ধরার চেষ্টা করেন। এতে তিনি পড়ে যান। এরপর আবারও চেষ্টা করে ঢালু জায়গায় টাল সামলাতে না পেরে আবারও পড়ে গিয়ে বেশ ভালোভাবে আহত হন। ইতিমধ্যে বেবি স্ট্রোলারটি চলতে চলতে ফুটপাত পর্যন্ত পৌঁছে যায়, আর একটু পরেই রাস্তায় চলে যাবে। এমন সময় হঠাৎ কোথা থেকে এক ব্যক্তি খুব দ্রুত দৌড়ে এসে বেবি স্ট্রোলারটি ধরে ফেলেন এবং সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করেন। তাই বলা হয়, রাখে আল্লাহ মারে কে। বেবির সাথে থাকা অবস্থায় সবাই খুব সতর্কভাবে চলাফেরা করবে। একটি সুন্দর হলিডেতে ক্যালিফোর্নিয়ার সমুদ্র বিচে রিল্যাক্সে ট্যুরিস্টদের কেউ কেউ বোটিং, কেউ সার্ফিং, কেউ কায়াকিং করছিল। কোনো এক ট্যুরিস্ট ভিডিও করছিল। তার ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায় গা শিউরে ওঠার মতো ঘটনা। ওই দিন দুজন মেয়ে রিল্যাক্স মোডে কায়াকিং করছিল। আশেপাশে অন্যান্য ট্যুরিস্টও ছিল। দুঃস্বপ্নের মতো হঠাৎ বিশাল আকৃতির হ্যামব্যাগ তেমি বিশাল হা করে কায়াক সহ দুজন মেয়েকে মুখের ভিতর ঢুকিয়ে ফেলে পানির নিচে হারিয়ে যায়। এরপর নীরবতা। আশেপাশের সবাই ভীষণ ভয় পেয়ে নিরাপদ দূরে সরে যেতে থাকে। অল্প সময়ের ব্যবধানে আবারও বিশাল তিমিটি হা করে পানির উপরে উঠে আসে এবং সেই দুজন মেয়েকে মুখের ভিতর থেকে বের করে দেয়। অবশ্য তাদের কোনো ধরনের ইনজুরি হয়নি। ব্যাপারটি ঘটার কারণ হিসেবে জানা যায়, তিমি ক্রিল মাছের বিশাল ঝাঁককে তাড়া করতে করতে কায়াকের দিকে নিয়ে এসেছিল এবং হা করে মুখে ঢুকানোর সময় ওইখানে কায়াকটি থাকায় দুজন মেয়ে সহ কায়াকটি মুখের ভিতর ঢুকে যায় এবং খাদ্য নয় বুঝতে পেরে তিমি কায়াকটি সহ মেয়ে দুজনকে আবার মুখের ভিতর থেকে বের করে দেয়। জানি না কোন ভালো কাজের বিনিময়ে এ দুজন এমন এক মৃত্যুর দরজা থেকে ফিরে এলো। এ ধরনের আশ্চর্যজনক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল প্রেস করে রাখতে পারেন।